রাধে রাধে। আজ আমরা শুনব কোনো যুদ্ধের গল্প নয়, কোনো শক্তি প্রদর্শনের লীলা নয়। আজ আমরা শুনব একটা নামের গল্প। একটা নাম, যে নাম উচ্চারণ হলেই গোকুলের বুক ভরে গিয়েছিল। গোকুলে আজ অন্যরকম ব্যস্ততা। ঘরে ঘরে পরিষ্কার, উঠোনে আলপনা, ফুলের গন্ধে ভরে আছে বাতাস। আজ কোনো উৎসব নয়, আজ নামকরণ। নন্দভবনে আজ প্রথমবার শিশুটির নাম ডাকা হবে। যশোদা মা ভোর থেকেই জেগে আছে। কোলের মধ্যে কৃষ্ণ, ঘুমন্ত মুখ, নরম নিঃশ্বাস। মা ছেলের কপালে চুমু দেন, ভাবেন আজ আমার কানাই নিজের নাম পাবেন। এতদিন সবাই ডেকেছে কানাই, লাল, গোপাল, কিন্তু আজ একটা নাম চাই। একটা নাম, যে নাম ধরে সারা জীবন ডাকবে সবাই। যশোদা মায়ের বুক কাঁপে। মায়ের কাছে নাম মানে শুধু ডাক নয়, নাম মানে ভবিষ্যৎ। নন্দ বাবা বসে আছেন, গোপালরা এসেছে, গোপিনীরা এসেছে। নন্দভবনের উঠোন আজ ভরে গেছে মানুষে। মাঝখানে ছোট কৃষ্ণ একটা কাপড়ের উপর শুয়ে আছে, চোখ আধখোলা, যেন সব বুঝছেন। ঠিক তখনই গর্গাচার্য এলেন, শান্ত মুখ, গভীর দৃষ্টি। তিনি শিশুর দিকে তাকালেন, এক মুহূর্ত চুপ থাকলেন। এই চুপ থাকা খুব গভীর, যেন এই শিশুর ভেতর অনেক কিছু দেখছেন। গর্গাচার্য ধীরে বললেন, নন্দ, এই শিশু সাধারণ নয়। নন্দ বাবা অবাক। যশোদা মা আরও শক্ত করে কৃষ্ণকে কাছে টানলেন। গর্গাচার্য বললেন, এই শিশু বিভিন্ন যুগে বিভিন্ন রূপে এসেছে। সবাই নিঃশ্বাস আটকে শুনছে। গর্গাচার্য চোখ বন্ধ করলেন, মন্ত্র পড়লেন, তারপর ধীরে বললেন, এই শিশুর নাম কৃষ্ণ। এই নামটা যেন বাতাসে ছড়িয়ে পড়ল। কৃষ্ণ একটা শব্দ, কিন্তু মনে হলো পুরো গোকুলের হৃদয়ে ঢেউ তুলে নিল। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ নড়ে উঠলেন, চোখ খুললেন, যেন নিজের নাম নিজেই শুনলেন। একটা হালকা শব্দ করলেন, হালকা হাসি। যশোদা মায়ের চোখ ভিজে গেল। মা ফিসফিস করে বললেন, কৃষ্ণ। এই প্রথম মা ছেলে নাম ডাকলেন। নন্দ বাবার চোখ ভরে আসে, গোপিনীরা হাসেন। কারো মনে হয় এই নামটা আগেও শোনা। কোথায়? হৃদয়ের ভেতরে। গর্গাচার্য বললেন, এই নাম অন্ধকার দূর করবে। কেউ তখনও বোঝে না, কিন্তু মনটা শান্ত। রাতে যশোদা মা কৃষ্ণকে বুকে নিয়ে শুয়ে বারবার নামটা বললেন, কৃষ্ণ কৃষ্ণ। শিশু শান্ত, নামেই যেন ঘুমিয়ে পড়ে। নন্দভবনে আলো নিভে যায়, কিন্তু একটা নাম জ্বলে থাকে। নাম শুধু ডাক নয়, নাম মানে সম্পর্ক। যেদিন ভগবান নাম পান, সেদিনই তিনি মানুষের হয়ে যান। একটা নাম পুরো জীবন বদলে দিতে পারে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।